যদি কোনো মানুষ খুব বেশি ইগনোর করে তবে কি করা উচিত? কেউ ইগনোর করলে প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে তাকে ছেড়ে দেয়া। বাস্তবতা হচ্ছে কেউ আমাদের ইগনোর করে না, বরং আমরা ইগনোর হই। যখন আমরা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই, দৃশ্যমান আবেগ দেখাতে চাই, কারো তথাকথিত ভালোবাসা পেতে মরিয়া হই, তখনই আমাদের মধ্যে ইগনোর নামক বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়। কাজে এসব করা যাবে না। ব্যক্তিত্ব বজায় রাখুন, কারো কাছে নিজেকে সস্তা বানাবেন না। মনে রাখবেন যে দূরত্ব ভালোবাসা বাড়ায়, বরং কাছে আসলে ভালোবাসা কমে যায়। রহস্য রেখে দিন, অর্থাৎ নিজেকে কখনো পুরোপুরি প্রকাশ করবেন না। কাউকে ইগনোর করার সুযোগ দেয়া যাবে না, অর্থাৎ কারো প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। বরং আপনি নিজেই অন্যকে তথাকথিত ইগনোর করুন। যাকে কাছে পেতে চান তাকে উপেক্ষা করুন, এতে বিপরীত ফল ঘটবে, অর্থাৎ সে আপনাকে পেতে আকুল হয়ে উঠবে। যার মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে সে কখনোই অন্যের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হবে না। আপনি কারো দ্বারা উপেক্ষিত হবেন কিনা এটির চাবি ও নাটাই সম্পূর্ণ আপনার হাতে, অন্যের হাতে নয়। অন্যের দুর্বল এবং উইক পয়েন্টগুলো সংগ্রহ করুন, এতে করে দুনিয়া উল্টে গেলেও সে আপনাকে উপেক্ষা করতে পারবে না। মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসে না, কাজেই কখনো কখনো অন্যের আবেগকেও ঢাল হিসেবে ব্যবহার করতে হতে পারে। তবে আপনি যদি বিচক্ষণ ও বুদ্ধিমান হন, তাহলে আপনাকে কেউই উপেক্ষা করতে পারবে না। কারো অদৃশ্য সুতোয় এবং নাটাইয়ের বলে নিজেকে চালানো যাবে না। এক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত হন।